এমন মায়ের ফুট দুনিয়াতে নাই আমার নবীকে ক্যান্সেল করবে এমন কেউ নাই, বরং তাদের কাছে আমার মুস্তাফা যায় নাই। মক্কার একটা রসম ছিল, সন্তান দুনিয়াতে আসলে মারা দুধ খাওয়াতো না। বাহির থেকে কিছু মারা আসতেন বাচ্চাদেরকে নিয়ে, কিছু দুনিয়াবি স্বার্থ যেগুলা মানে টাকা পয়সার লেনদেন, এটার বিনিময়ে বাচ্চা নিয়ে যেতেন, পেলে টেলে বড় করে দিতেন। একটা রসম। মক্কাতে নবী রহমাতুল্লিল আলামিনের আগমন। আওয়াজ যেন ছোট না হয়, জোরে জোরে বলেন। কাফেলা আসছে বাচ্চা নিতে, শুননেওয়ালা শুনে নবীর ব্যাপারে একটু খেয়াল করবেন, ওই বাচ্চার বাপ নাই। তো যে শুনেতে বলে যে যার বাপ নাই নিব না, এটাই তো কথা। শেষ পর্যন্ত নিয়েছেন কে? মা আমেনা। আমি এই সবার মনোযোগ চাচ্ছি। মা আমেনা, হালিমা, মা হালিমা, হালিমা। অনেকে বলে নবীকে নেয় নাই, বেয়াদবি মাফ করবেন, এমন মায়ের ফুট দুনিয়াতে নাই আমার নবীকে ক্যান্সেল করবে এমন কেউ নাই, বরং তাদের কাছে আমার মুস্তাফা যায় নাই। জানি না আপনারা বুঝতে পারছেন কিনা আমার কথা। আমার নবীকে না বলার ক্ষমতা যে নবীর দরবারে গোলামি করতে আসে জিবরাইলের মতো ফেরেশতা, এমন মায়ের ফুট কে আছে যে মুস্তাফাকে রিজেক্ট করবে? তারা নেয় নাই নয়, আমার নবী তাদের কাছে যায় নাই। আমার নবী তাদের কাছে যায় নাই। আমার নবীর নিয়ত, আমার নবীর চাওয়া, আল্লাহর মর্জি ছিল হালিমাকে সাদিয়া বানানো। আমি জানি না আপনাদেরকে আমি বুঝাতে পারছি কিনা। আসনেওয়ালা আসলো, শুননেওয়ালা শুনলো। বড় বংশ ঠিক আছে, কুরাইশ বংশ, কোনো সন্দেহ নাই। কিন্তু যখন শুনে বাবা নাই, অনেক মেয়ের আজকাল বিয়ে হয় না বাপ না থাকার কারণে, বাপ না থাকার কারণে বিয়ে হয় না। আপনার সমাজ আপনি দেখলে বুঝতে পারবেন। নিব না কেন? ওই বাচ্চার বাপ নাই, ইনকাম আমাদের ভালো হবে না। যার বাবও আছে, টাকাও আছে, তাকে যদি নিই বেতনও পাবো, পুরস্কারও পাবো। তারা তো বুঝতে পারে না কি হারাই ফেলতেছে, সবাই ঘুরে ঘুরে চলে যাচ্ছে। হালিমা বাকি ছিল। হালিমা গেলেন, হালিমা বলে যে কাউকে সবাই যেটা বলে পাই নাই, ও ছাড়া তার উপায় নাই, নিলাম। এবার হালিমা যখন সর্বপ্রথম কামলিওয়ালা মদিনাওয়ালা রহমাতুল্লিল আলামিন নবীর চেহারা মোবারকের দিকে নজর পড়ে, হালিমার দিকে তাকায়া আপনার আমার নবী একটা মুস্কি হাসি দেয়, একটা মুস্কি হাসি দেয়, যে মুস্কি হাসি যেন প্রমাণ করে ও মা আমি তো তোমার অপেক্ষায় বসে আছি, আমি তো তোমার অপেক্ষায় বসে আছি। মা হালিমা হয়তো বলে ওরা নেয় নাই তাই আমি নিচ্ছি। নবী বলে যে না রে হালিমা, না, আমি তাদের কাছে যাই নাই, আমি তাদের কাছে যাই নাই। যে মুস্তাফা আঙ্গুল তুললে চাঁদ খেলতে শুরু করে, সেই মুস্তাফাকে রিজেক্ট করার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। মা হালিমা নিলেন, একটু মনোযোগ। মা হালিমা নিলেন। এবার চেহারা দেখে মা হালিমার লেনদেনের কথা আর আয় বাজি বমুগ্য ফকটত আছে মারি দিম দা বাজি ছোট হইলে। চেহারা যখন দেখছে ওয়াদুহাওয়ালা চেহারা, কোথায় আছে, কি বার, মাস কি, দিন না রাত, লেনদেনের কথা মনে। হালিমা বলে যে এটা নিব। একজনে বলে লস হবে, কয় আমি যে লাভ দেখতেছি তুই সেই লাভ এখনো দেখোস নাই, আমি যে লাভ দেখতেছি তুই সেই লাভ এখনো দেখোস নাই। সাথে সাথে বুকে জড়ায় নিলেন, কোনো প্রকার কিছু করা ছাড়াই। ওই দুর্বল যেটা গাধা ছিল, বাহন ছিল, বাহনে উঠলো। যারা আসার সময় হালিমা সবার শেষে, আজকে পৌঁছানোর সময় হালিমা কয়েকদিন আগে পৌঁছাই গেছে, হালিমা কয়েকদিন আগে পৌঁছাই গেছে। এবার সবাই জিজ্ঞেস করে কিরে হালিমা তুমি ফ্রাডু গাড়ি ফাইলা কই, মার্সিডিজ গাড়ি ফাইলে কই? কয় কিচ্ছু জানি না। এই ওনাকে নামার পর থেকে আমার বাহন কিভাবে স্পিড বাড়লো, রাস্তার দূরত্ব কিভাবে কমলো, আমি কিচ্ছু জানি না। শুধু এতটুক জানি উনি ঘরে আসার পর থেকে আমার মরা গাছে ফুল ধরা শুরু হয়েছে। সুবহানাল্লাহ।
আমার মরা গাছে ফল ধরা শুরু হয়েছে, সুবহানাল্লাহ। যে ছাগলের ওলানে দুধ ছিল না, মরা ছাগল, দুর্বল ছাগল, এখন সেই 3-4 ছাগলের দুধ এক ছাগলে দেওয়া শুরু করেছে। চতুর্দিকে বরকত, এদিকে বরকত, ওদিকে বরকত, ডাইনে বরকত, বামে বরকত। রাতে সন্ধ্যা হলে অনেক গ্রামে দেখবেন এখনো মাগরিবের পরে সবাই ঘুমায় যায়, লাইট বন্ধ করে দেয়, সবার ঘরে অন্ধকার থাকতো, কিন্তু মা হালিমার ঘর থেকে একটা আলো দেখা যেত, একটা আলো দেখা যেত। এই আলোটা কেমন আলো? সূর্যেরও আলো আছে, চন্দ্রেরও আলো আছে। সূর্যের আলোর দিকে তাকানো যায় না, চন্দ্রের আলোর দিকে তাকাইলে চোখ ফিরানো যায় না, চোখ ফিরানো যায় না, চোখ ফিরানো যায় না। হালকা হালকা মিষ্টি আলো। এবার মক্কাবাসী যারা ওখানে মা হালিমার আশেপাশে যারা ছিল তায়েফে, সবার মুখে গুঞ্জন শুরু হয়ে গেল, কিরে হালিমার এমন কি তকদির পাল্টাই গেল, মরা গাছে ফুল ধরে ফল ধরা শুরু হলো, আপনার বাচ্চা দেওয়া শুরু করলো, দুধ দেওয়া শুরু করলো। ও হালিমা, রাতে তুমি জ্বালাও কি? আমি সুবহানাল্লাহর আওয়াজ শুনি না, আরো জোরে বলেন। ও হালিমা, রাতে তুমি জ্বালাও কি? কোন জায়গা থেকে কোন লাইট কিনলা? বলে যে লাইটও কিনি নাই, কিছুই জ্বালাই না, সব এই চেহারার আলো, এই চেহারার আলো। যারা রিজেক্ট করছে, নিব না, বাপ নাই, তারাই এসে হালিমার কাছে কয় 10,000 বাড়াই দিব, আমারে দে। একজন কয় 20,000 বাড়াই দিব, আমারে দে। হালিমা বলে যে জান দিয়ে দিব। নাম ছিল হালিমা, আজকে সবাই ওনাকে ডাকে হালিমা তু সাদিয়া। একটু জোরে বলেন না। অবাগী রে, জগৎ যারে অবাগী ডাকছে, আমার নবী ওনার ঘরে কদম রেখে আজকে সৌভাগ্যবান বানাই দিছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আজকে তাই সৌভাগ্যবান সাদিয়া বানাই দিছে, সাদিয়া, সাদিয়া। মোহাব্বতের আওয়াজে বলা যাবে সুবহানাল্লাহ। ঘটনা তো জানেন, এক দুধ খেয়েছে আরেক দুধ খাই নাই, এক দুধ খাইছে আরেক দুধ খাই নাই। মা হালিমা বলে যে এইরকম নীতিবান ছেলে তো জীবনে দেখি নাই। মানুষ বয়স হওয়ার পরও নীতি বুঝে না, হক বুঝে না। উনি তো দেখি কোলে থাকা অবস্থায় হক বোঝা শুরু করছে, হক বোঝা শুরু করছে। একটা খায় আর একটা খায় না, যেন উনি নিশ্চুপ ছুড়ে বলে, মাগো একটা তো তুমি মায়া করে আমাকে খাওয়াচ্ছ, আর একটাও যদি আমি খেয়ে ফেলি, আমার ভাইটা দুধ ভাইটা কি খাবে, আমার দুধ ভাইটা কি খাবে? আমি এটা খাই, আমার ভাই ওইটা খাক। হালিমা বলে যে জগৎ যাবে, ওনাকে দিব না, জগৎ যাবে, ওনাকে ছাড়বো না। পৃথিবীর সমস্ত সম্পদ যদি আমি হালিমার কদমে রেখে দেওয়া হয়, আমি মুস্তাফাকে ছাড়বো। ওই মা হালিমা আপনার আমার নবীর একটা নাম রাখিয়েছিলেন, নামটা হচ্ছে মোবারক। কোন আল্লাহ? যিনি কুন বললেই ফায়াকুন, যিনি হ বললেই হয়ে যায়। উনি যদি বলে ছেলেকে তুই মেয়ে, একটু জোরে বলেন না ভাইয়া। উনি মরারে যদি বলে জিন্দা, উনি হ বললে হয়ে যায়। সেই তিনি আপনার আমার নবীর নাম রাখছেন মোহাম্মদ। মোহাম্মদ, মোহাম্মদ, যার অর্থ হচ্ছে প্রশংসা যার শেষ হতে না হতে আবার শুরু হয়ে যায়। সেজন্য মনে রাখবেন, আবু জাহেলও আপনার আমার নবীর বদনাম করতে পারে নাই। আর একটু জোরে বলবেন না। আবু জাহেলও কখনো আপনার আমার নবীর বদনাম করতে উসুলান পারে নাই। কেন জানেন? এবার আমি আপনাকে বলি একটু। আপনি যদি সাদা মিয়ারে কালা মিয়া ডাকেন, হবে? সাদা মিয়া কালা মিয়া, তুই কারে কি কস? হয়তো দিন হবে, না হয়তো রাত হবে। এদিকে নাম বললি মোহাম্মদ, যার চাইতে বড় প্রশংসা নাই। আর একটু জোরে বলেন না। সৃষ্টিতে যার চাইতে বড় প্রশংসা। আবার ওদিকে বলছিস মোহাম্মদ পাগল হয়ে গেছে। পাগলটা তো বদনাম, মোহাম্মদ তো সুনাম। আর একটু জোরে বলেন। একদিকে বলতেছে নবী জাদুঘর, জাদুঘরটা তো বদনাম, মোহাম্মদটা তো সুনাম। তো সুনাম বদনাম তো এক জায়গায় থাকতে। নবী বলে যে আমার হাবিবের নাম এমন ভাবে রাখছি, বদনামকারীও যদি বদনাম করে সুনামটা আগে করতে হবে, সুনামটা আগে। সুবহানাল্লাহ জোরে বলেন।